স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সামনে ইউটিউবে একটি ইংলিশ গ্রামারের টপিক, যেটাকে বলা হয় ন্যারেশন চেঞ্জ, এই ন্যারেশন নিয়ে তোমাদের সামনে উপস্থাপন হয়েছে। দেখো, ন্যারেশন, এই ন্যারেশন শব্দটা কোথার থেকে এসেছে? ন্যারেট, NARRATE, ন্যারেট। ন্যারেট মানে কি? বর্ণনা করা। এই বর্ণনা করা থেকে বলা হচ্ছে ন্যারেশন, যার অর্থ হচ্ছে বচন। এই ন্যারেশন চেঞ্জ করার সময় আমরা দু রকম ন্যারেশন চেঞ্জ পাই। দেখো, প্রথম হচ্ছে ন্যারেশন চেঞ্জের যেটা দুটো পার্ট, সেটা হচ্ছে একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। তাহলে ডাইরেক্ট ন্যারেশন কোনটা আর ইনডাইরেক্ট ন্যারেশন কোনটা, সেইটা বুঝলেই আমাদের মোটামুটি ন্যারেশন চেঞ্জ সম্পর্কে অনেকটা ধারণা হবে, ন্যারেশন সম্পর্কে। ঠিক আছে, ডাইরেক্ট এর বাংলা হচ্ছে প্রত্যক্ষ, ন্যারেশন মানে বচন, প্রত্যক্ষ বচন বা কোনো কিছু বলা হয় যেটা, সেটা হচ্ছে প্রত্যক্ষভাবে যেটা কাউকে বলা হয়, দ্যাট ইজ হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। যেমন ধরো, তুমি কাউকে বললে যে আমি তোমাকে টাকা দেব। তুমি কাউকে বল, তুমি তোমার বন্ধু, ধরো তোমার নাম হচ্ছে সুমন। সুমন সুমন কাকে দেবে? সুমন সুমিতকে দেবে। সুমন সুমিতকে কি দেবে? টাকা দেবে। তাহলে সুমন সুমিতকে বললো, কি বললো? কমা ইনভার্টেড কমার ভিতরে বলবে যে আমি তোমাকে টাকা দেব। দ্যাট ইজ হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। এটা হচ্ছে কি? প্রত্যক্ষ ন্যারেশন। ঠিক আছে। আর ইনডাইরেক্টটা উল্টো দিক থেকে বলা হয়, যে সুমন বলেছিল তাকে যে সে তাকে টাকা দেবে, মানে থার্ড পার্টি একটা ইনক্লুড যদি হয় সে কথাটা বলার জন্য, দ্যাট ইজ হচ্ছে ইনডাইরেক্ট। তার মানে বুঝতে পারছো, মানে সুমন যখন ডাইরেক্ট সুমিতকে টাকাটা দেবে, যে কথাটা, দ্যাট ইজ হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। আবার থার্ড পার্টি যদি সেই কথাটা বলে যে সুমন সুমিতকে টাকা দেবে, তাহলে সেটা হচ্ছে কি? ইনডাইরেক্ট ন্যারেশন। ক্লিয়ার? বাংলাতে বোঝা গেছে? দেখো, একটা আমি এক্সাম্পলের সাহায্যে বোঝাচ্ছি। দেখো, প্রথমে আমরা হেডিংটা করি কি? ন্যারেশন, NARRATION, ন্যারেশন চেঞ্জ। এখন হ্যান্ডরাইটিংটা আমার একটু খারাপ, ঠিক আছে, জাস্ট তাও এটার মধ্যে সবাই অ্যাডজাস্ট করার চেষ্টা করবে। দেখো, ন্যারেশন, NARRATION, ন্যারেশন। এই ন্যারেশনের দুটা ভাগ, একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, ডাইরেক্ট, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। ক্লিয়ার? এই ডাইরেক্টে আমরা যদি ইংলিশে দেখো, যেমন একটা ওয়ার্ড নিচ্ছি আমি, সি সেড টু হিম। কমা ইনভার্টেড কমার ভিতরে, আই শ্যাল গিভ ইউ মানি, কমা ইনভার্টেড কমা শেষ। ক্লিয়ার? এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, এটাকে বলা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। এখানে কি বলা হচ্ছে? সি সেড টু হিম, সে তাকে বলল কি? যে আমি তোমাকে, সে তাকে ডাইরেক্ট বলছে আমি তোমাকে কি দেবো? টাকা দেব। আই শ্যাল গিভ ইউ মানি। ঠিক আছে। এটাকে যদি আমরা ইনডাইরেক্টে করি, দ্যাট ইজ হচ্ছে কি? ডাইরেক্ট ন্যারেশন। এটাকে বলা হচ্ছে আমাদের কি? ডাইরেক্ট ন্যারেশন। এটাকে যদি ইনডাইরেক্টে বলা হয়, তাহলে আমরা কিভাবে করবো? দেখো, সি সেড টু হিম, সেটা থাকলে আমরা সবসময় কি করি? টোল্ড করি। আর এই কমা ইনভার্টেড কমা হটানোর জন্য আমাদেরকে কি দিতে হয়? দ্যাট দিতে হয়। এটা আমাদের ন্যারেশনের রুল। কি লিখবে? সি টোল্ড হিম দ্যাট। কে বলছে? আইটা এখানে কে? সি বলছে। আইটা কে বলছে? সি বলছে। সি, দেখো এখানে কি আছে? সেল আছে। এইখানে দেখো, কমা ইনভার্টেড কমার বাইরে কি ছিল? এই যে অংশটাকে বলা হচ্ছে রিপোর্টেড, এই রিপোর্টিং ফার, আর এইটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। ঠিক আছে, ন্যারেশন চেঞ্জের একটা অংশ। ডাইরেক্ট ন্যারেশনের মধ্যে যে এই যে অংশটা, সি সেড টু হিম, এটা হচ্ছে কি? রিপোর্টিং ভার্ব। ঠিক আছে। আর এই যে অংশটা, আই শ্যাল গিভ ইউ মানি, এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। ঠিক আছে। এবার রিপোর্টিং ভার্ব যদি তোমার কি থাকে? পাস্ট টেন্সে থাকে,
তাহলে কি করতে হবে, ওই সেটের পরিবর্তে টল্ড হয় এবং এই কমা ইনভার্টেডের পরিবর্তে কি হয়, দ্যাট হয়। আর রিপোর্টিং ভাব যদি পাস্টে থাকে তাহলে রিপোর্টেড স্পিচটা কি হয়, আমাদের পাস্টে হয়ে যায়। আর কি লিখবে, দ্যাট সি উড, সেল থেকে সি এর সামনে এখানে কি হয়, সেল থেকে শুড হয়, উইল থাকলে উড হয়, ঠিক আছে। সি উড গিভ হিম মানি, গিভ হিম মানি। ক্লিয়ার। এরপরে দেখো, এই যে ন্যারেশন চেঞ্জ করার সময় আমাদেরকে আগে কিছু সেন্টেন্স সম্পর্কে কিছু ধারণা জেনে নিতে হবে। সেন্টেন্সের বিশেষ করে সেন্টেন্স কয় প্রকার, আমরা জানি সেন্টেন্স 5 প্রকার। একটা হচ্ছে যেন অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটিভ সেন্টেন্স অ্যান্ড আফটারটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কোনগুলো, যেগুলো বিবৃতিমূলক বাক্য, যেগুলো ডাইরেক্ট বিবৃতিমূলক থাকবে, ওই হ্যাঁ অথবা না সূচক যে কোনো একটা হতে পারে, মোট কথা বিবৃতি থাকলে সেটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, তাহলে এই সেন্টেন্সের ধারণাটা একটু হালকা নিয়ে যাক। সেন্টেন্স কি কি হচ্ছে, একটা হচ্ছে অ্যাসার্টিভ, আর একটা হচ্ছে কি ইন্টারোগেটিভ। নাম্বার 2, নাম্বার 3 হচ্ছে কি, নাম্বার 3 হচ্ছে ইম্পারেটিভ। নাম্বার 4 এক্সক্লামেটরি, অ্যান্ড নাম্বার 5 হচ্ছে আফটারটিভ সেন্টেন্স। ক্লিয়ার। এই যে 5 প্রকার যে সেন্টেন্স, এই সেন্টেন্সের ধারণাটা তোমরা একটু শিখে নাও। দেখো অ্যাসার্টিভ মানে কোন সেন্টেন্সগুলো, যে সেন্টেন্সগুলো আমাদের বিবৃতিমূলক কোনো বাক্যকে বোঝাবে, যেখানে হ্যাঁ অথবা না সূচক যে কোনো থাকবে। যেমন ধরো একটা উদাহরণ দিচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে, দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো যেমন আমি বলছি সি ওয়াজ নট স্লিপিং, প্রথম আমি নেগেটিভ দিয়ে করছি, সি ওয়াজ নট স্লিপিং, সে ঘুমাচ্ছে না, সি ওয়াজ নট স্লিপিং, সে ঘুমাচ্ছে না, সেটা কি একটা বিবৃতিমূলক বাক্য। ক্লিয়ার। সি ওয়াজ নট স্লিপিং। এরপর দেখো দে উইল নট রাইট টু আস, এটাও একটা কি, এটাও একটা বিবৃতিমূলক বাক্য। দে উইল নট রাইট টু আস, তারা আমাদের সাথে লিখতে চাইছে না, ঠিক আছে। এরপর নাম্বার 3 চলে আসো, ইউ আর প্লেয়িং, তুমি খেলা করছো বা তুমি খেলছো। তারপরে হি ডিড দিস ওয়ার্ক, সে কাজটি কি করেছিল। এগুলো সব কি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে। ক্লিয়ার। এরপর দেখো অ্যাসার্টিভের পর নাম্বার 2 চলে এসো, ইন্টারোগেটিভ সেন্টেন্স, যার বাংলা কি, ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে প্রশ্নসূচক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স, যার বাংলা কি প্রশ্নসূচক বাক্য। দেখো প্রশ্নসূচক ভাষার মধ্যেই আছে প্রশ্ন মানে যেখানে জিজ্ঞাসা চিহ্ন থাকবে। আর প্রশ্নসূচকের ক্ষেত্রে আমাদের একটা কি সেন্টেন্সের ক্ষেত্রে মনে রাখতে হয়, যখনই আমাদের প্রশ্নসূচক বাক্য হয় তখন এই ইংরাজিতে সেন্টেন্স লেখার সময় যে ভার্ব 2 ধরনের হয়, একটা হচ্ছে ম্যান ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এই যে ম্যান ভার্ব নট হেল্পিং ভার্ব, ম্যান ভার্ব আলাদা অ্যান্ড অক্সিলারি ভার্ব আলাদা, যেটা অক্সিলারি ভার্ব সেটাকে আমরা হেল্পিং ভার্ব বলে থাকি, ঠিক আছে। তাহলে এই যে ম্যান ভার্বটা সবসময় সাবজেক্টের জায়গা অধিকার করে, কখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। যেমন ধরো ইউ আর প্লেয়িং, এটাকে যদি আমি ইন্টারোগেটিভে ট্রান্সফার করি, আর ইউ আর প্লেয়িং, তুমি খেলছো, এটাকে যদি আমি ইন্টারোগেটিভে করি কি হবে, আর ইউ প্লেয়িং, তুমি কি খেলছো, আর ইউ প্লেয়িং। বোঝা গেল। তার মানে কি, এই যে ভার্বটা ম্যান ভার্ব এখানে আর প্লেয়িং হচ্ছে হেল্পিং ভার্ব, প্লেও তো খেলা করা মানে অবশ্যই একটা ভার্ব। ক্লিয়ার। তাহলে ম্যান ভার্ব অ্যান্ড অক্সিলারি ভার্বের ডিফারেন্স বোঝা গেছে এইখান থেকে। এরপর দেখো কি বোঝা যাচ্ছে, যে আমি একটা সেন্টেন্স লিখছি যে আর ইউ প্লেয়িং, কি লিখলাম, আর ইউ প্লেয়িং। ক্লিয়ার। কিংবা আরও একটা দেখো, ওয়াই সি স্লিপিং, সে কি ঘুমাচ্ছে, ওয়াই সি স্লিপিং। ডিড হি ডু দিস ওয়ার্ক, নাম্বার 3 লেখো, ডিড হি ডু দিস ওয়ার্ক, সে কি কাজটা করেছিল, ডিড হি ডু দিস ওয়ার্ক। দেখো প্রতিটা কোশ্চেনে কি আমাদের জিজ্ঞাসা চিহ্ন আছে। কিংবা দেখো হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি,
হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, এটাও কি আমাদের একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। নাম্বার 5 দেখো, হোয়াট ইজ ইউর ফাদার, হোয়াট ইজ ইউর ফাদার, এটাও কি একটা জিজ্ঞাসা চিহ্ন। হোয়াট ইজ ইউর ফাদার মানে কি, এর বাংলাটা হচ্ছে তোমার বাবা কি করে। যদি বলা হয় হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, দ্যাট ইজ হচ্ছে তোমার বাবার নাম কি। যদি বলা হয় হোয়াট ইজ ইউর ফাদার, তখন কিন্তু কি এর কোশ্চেনের বাংলা অর্থ হচ্ছে কি, হোয়াট ইজ ইউর ফাদার মানে তোমার বাবা কি করে। ক্লিয়ার, বোঝা গেল। যদি জিজ্ঞাসা চিহ্ন থাকে তাহলে সেগুলো কি, সব হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ক্লিয়ার। এরপর চলে আসো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো, যেগুলোকে বাংলায় বলা হয় আদেশ উপদেশ অনুরোধমূলক বাক্য। কি, আদেশ উপদেশ অনুরোধমূলক বাক্য। ক্লিয়ার। দেখো ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে কি, আদেশ উপদেশ অনুরোধমূলক বাক্য। যেমন ধরো তুমি কারো কাছ থেকে যদি কোনো জিনিস চাও, তাহলে কি ডাইরেক্ট তার কাছ থেকে চাইবে, অনুরোধ করে চাইবে। সাপোজ মনে করো তুমি নতুন একটা রিলেটিভের বাড়িতে গেছো, আর সেইখানে তোমার কি জল তেষ্টা পেয়ে গেছে, তাহলে সেইখানে তুমি কি ডাইরেক্ট খুঁজবে তাকে, সেখানে কি করবে, একটু অনুরোধ করে খুঁজবে। তাহলে কি বলবে, ওকে প্লিজ গিভ মি এ গ্লাস অফ, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। কিংবা ধরো তুমি যদি কোনো রিলেটিভের বাড়িতে গেছো আর তোমার খিদে পেয়ে গেছে, তখন তুমি ডাইরেক্ট বলতে পারবে, সেখানে কি প্লিজ গিভ মি সামথিং টু ইট, প্লিজ গিভ মি সামথিং টু ইট। লেখো তাহলে, দেখো প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এ গ্লাস অফ ওয়াটার। এটা কি, অনুরোধ এবং আদেশ উপদেশ। আদেশ দেখো, ডু নট রান ইন দ্য ডু নট রান ইন দ্য সান, রৌদ্রে দৌড়ায় না, ডু নট রান ইন দ্য সান, ডু নট রান ইন দি সান, ডু নট রান ইন দি সান, রৌদ্রে দৌড়ায়ও না। দ্যাট ইজ কি, দ্যাট ইজ হচ্ছে কি, ডু নট রান ইন দ্য সান, ডু নট নিষেধ করা হচ্ছে, ফরবেড করা হচ্ছে, ফরবেড নিষেধ, আদেশ উপদেশ অনুরোধমূলক বাক্য হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আরেকটা দেখো, ওইখানে একটা এক্সাম্পল আরেকটা লিখো, লেট ডু দিস সাম, লেট ডু দিস সাম মানে কি, এই অঙ্কটি করো, লেট ডু দিস সাম, এই অঙ্কটি করো। এটাও একটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। ক্লিয়ার, বোঝা গেল ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে আমাদের আছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স দ্যাট ইজ হচ্ছে কি, এর বাংলা কি, বিস্ময়সূচক বাক্য। এর বাংলা হচ্ছে কি, বিস্ময়সূচক বাক্য। বিস্ময়সূচক বাক্য যেখানে কি আমরা আনন্দ, দুঃখ, ফুর্তি, এই যে ফিলিং, এই যে অনুভূতি, এই অনুভূতিটাকে এক্সপ্রেস করি। সাপোজ তুমি হঠাৎ করে মেলায় গেছো, মেলায় গিয়ে অনেক দিন পরে তোমার হয়তো 3 বছর 4 বছর আগে দেখা বন্ধুদের সাথে দেখা হয়েছে, তাদেরকে দেখে খুব ভালো লাগলো। অনেক দিন পরে দেখা বন্ধুর সাথে দেখা, খুব ভালো লেগেছে, আনন্দ লেগেছে, তখন কি একটা এক্সপ্রেসিং আসবে। হঠাৎ করে তুমি দেখো না, মেলাতে যদি তোমার কোনো বন্ধুর সাথে দেখা হয়, একটা আলাদা রকম অনুভূতি তৈরি হয় সেখানে, এই যে আনন্দের অনুভূতি। আবার যদি ধরো ক্রিকেট খেলাতে তোমরা ধরো কোনো জায়গাতে ম্যাচ খেলতে গেছো, ক্রিকেট খেলা, সেখানে যদি আবার জিতে থাকো, যদি হয়, জিত হলে কি একটু আনন্দ হয়, সেই আনন্দ একটু আলাদা। যদি হেরে যাও, সেখানে একটা দুঃখের একটা ছায়া পড়ে, তখন কিন্তু তোমাদের কথার মধ্যে একটু চেঞ্জেস দেখা যায়। আবার জিতে গেলে কথার মধ্যে একটু আলাদা চেঞ্জ আসে। ঠিক আছে, পরীক্ষাতে ভালো রেজাল্ট হলে নিজেদের মধ্যে একটু আনন্দ ফুর্তি আলাদা হয়, আর পরীক্ষাতে রেজাল্ট খারাপ হলে মনের মধ্যে একটু আলাদা। ওকে, ঠিক আছে। এই সময় যে কথাগুলো বলে থাকো তোমরা, সেগুলো হচ্ছে কি বিস্ময়সূচক বাক্য। ঠিক আছে, যেমন বিস্ময়সূচক বাক্যতে আমরা আনন্দ, দুঃখ এবং কি বিভিন্ন ধরনের আশ্চর্য জিনিস বলে থাকি। যেমন ধরো, সাপোজ যদি কারো বাড়িতে কেউ মারা যায়, তখন আমরা কি বলি, লাস, হাই। কোনো একটা ধরো ছেলে মারা গেছে, লাস হি ইজ নো মোর, হাই সে আর নাই, লাস হি ইজ নো মোর। আমরা কি করি, কারো বাড়িতে তোমার যদি বন্ধুর কোনো বাড়িতে কোনো রিলেটিভ মারা যায়, তুমি একটু কি করবে, সেখানে গিয়ে বলবে লাস হি ইজ নো মোর, হাই সে আর নাই। ঠিক আছে, দ্যাট ইজ হচ্ছে কি একটা বিশেষসূচক দুঃখের সহিত। এবারে ধরো
আমরা যদি কি হয়, আমরা দেখো বিভিন্ন ধরনের জায়গা, যেমন একটা সুন্দর যদি বালিকা দেখি, সুন্দর মেয়ে দেখি, যে ছোট্ট একটা সুন্দর মেয়ে, দেখতে খুব সুন্দর, তাকে দেখলে তোমার খুব হোয়াট এ প্রেটি গার্ল সি ইজ, হোয়াট এ প্রেটি গার্ল, কি সুন্দরী বালিকা, লিখো হোয়াট এ প্রেটি গার্ল সি ইজ। আমরা যখন মেলায় যাই তখন ওই বিভিন্ন ধরনের হয়তো একটু সুন্দর কাউকে দেখলে একটু হালকা কমেন্ট দিয়ে থাকি, বাহ খুব সুন্দর দেখতে, বলি তো, দ্যাট ইজ হচ্ছে সেরকম হোয়াট এ প্রেটি গার্ল সি ইজ। তখন আমরা মেলাতেও বলে থাকি হোয়াট এ প্রেটি গার্ল সি ইজ। ঠিক আছে, এরপর চলে এসো, এরপর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কোনগুলোকে বলা হয়? অপটেটিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে কি? ইচ্ছাসূচক বাক্য। কি সূচক বাক্য? ইচ্ছাসূচক বাক্য। ইচ্ছাসূচক বাক্য মানে সেইখানে ইচ্ছাসূচক বা কোনো কিছু প্রার্থনা বলা হচ্ছে বা কোনো কিছু ইচ্ছা প্রকাশ করা হয়, দ্যাট ইজ হচ্ছে ইচ্ছাসূচক বাক্য। তার ইংরেজি মানে হচ্ছে কি? অপটেটিভ সেন্টেন্স। কি? অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? এই যে অপটেটিভ সেন্টেন্স, এখানে কি ইচ্ছাসূচক। তোমরা এই যে কিছুদিন আগে আমাদের কালী পূজা পার হয়ে গেল, তখন আমরা কি বলি? হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি টু অল, লিখি তো। কেউ মোবাইলে আবার স্ট্যাটাস দেয় হ্যাপি দিওয়ালি টু অল, তার মানে কি? সেটা একটা কি? ইচ্ছাসূচক। এখানে সামনে কালী পূজা ঢুকে গেছে, আজকে কালী পূজার রাত, তোমরা কি করবে? সবাইকে কি হ্যাপি দিওয়ালি জানাবে, বা কি শুভ বিজয়া বলো, শুভ বিজয়া। কখন? দুর্গা পূজার সময় বলো তো শুভ বিজয়া, শুভ বিজয়া টু অল। সেটা কি বলো ইংরাজিতে? এই তো বলো হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি টু অল। ইংরাজিতে যদি দুর্গা পুজোর সময় কি বলো? হ্যাপি দুসেরা, হ্যাপি দুসেরা টু অল। তারপরে যদি তোমরা কারো যদি দীর্ঘ আয়ু কামনা করো, মে ইউ লিভ লং, কখন বলে? শিক্ষকেরা সম্ভবত ছাত্রদেরকে বলে। ছাত্ররা যখন শিক্ষকদেরকে কি করে? প্রণাম করে, তখন শিক্ষকেরা বলে মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। ঠিক আছে, মে ইউ লিভ লং, কি তুমি দীর্ঘজীবী হও। এইরকম যে বাক্যগুলা, এই বাক্যগুলোকে কি বলা হয়? এই বাক্যগুলোকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? এরপর আমরা চলে আসবো ন্যারেশন চেঞ্জের মেন টপিক। অতক্ষণ ধরে আমরা কি বুঝছিলাম? ততক্ষণ ধরে বুঝছিলাম যে ন্যারেশনের ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ। এরপরে দেখো চেঞ্জ ইন ন্যারেশন, অর্থাৎ ন্যারেশনের পরিবর্তন বা ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন চেঞ্জ, তাহলে ন্যারেশন চেঞ্জ কি হয়? ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট হয় বা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে হয়। ঠিক আছে, ইন জেনারেল আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করি। ঠিক আছে, তার ন্যারেশন চেঞ্জে আমরা দুটো জিনিস লক্ষ্য করি। যখন আমরা ডাইরেক্ট ন্যারেশনে যাই তখন আমাদের কি জিনিস? দুটো অংশ থাকে। একটা হচ্ছে কি? রিপোর্টিং ভার্ব, আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, এবং কি লক্ষ্য করা যায়? ইনভার্টেড কমা লক্ষ্য করা যায়। ক্লিয়ার? যেমন ধরো একটা লিখছি, সি সেড টু মি। সি একটা মেয়েরই নাম নিচ্ছ, মেয়েরই নাম। এখানে পায়েল নাম নিলাম, পায়েল সেড টু মি, পায়েল সেড টু মি, কমা ইনভার্টেড কমা, পায়েল সেড টু মি আই এম এ নার্স, আই এম এ নার্স। ক্লিয়ার? মানে পায়েল আমাকে বলেছিল যে সে একজন সেবিকা। ঠিক আছে, সে একজন সেবিকা। এই যে কমা ইনভার্টেড কমার ভিতরে লিখেছি আই এম এ নার্স, এই কমা ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকে সেটাকে আমরা কি বলি? রিপোর্টেড স্পিচ বলি। কি বলি? রিপোর্টেড স্পিচ বলি। আর কমা ইনভার্টেড কমার বাইরের যে অংশগুলা, এই অংশটাকে আমরা কি বলি? রিপোর্টিং ভার্ব বলি। এই অংশগুলোকে আমরা কি বলি? রিপোর্টিং ভার্ব বলি। এগুলো কি বলি? রিপোর্টিং ভার্ব। এগুলো হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর এটা হচ্ছে কি? রিপোর্টেড স্পিচ। এটা হচ্ছে কি? রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। ক্লিয়ার? এরপরে দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই রিপোর্টিং ভার্ব অ্যান্ড রিপোর্টেড স্পিচ ন্যারেশন চেঞ্জে কিন্তু এর বিশাল ভূমিকা আছে। ঠিক আছে, এর বিশাল ভূমিকা আছে।
এই যে সেন্টেন্সটা আমি লিখেছি কি সি সেড টু মি সরি সি সেড টু মি নয়, আমি কি লিখেছি এখানে যে এটা লিখেছি পায়েল সেড টু মি, পায়েল আই এম এ নার্স, পায়েল সেড টু মি। এক্ষেত্রে যদি আমরা কি করি নারেশন চেঞ্জ করি তাহলে কি হবে, সেড থাকলে আমরা কি করি, সেড থাকলে টল্ড করি, তাহলে পায়েল টোল্ড মি, কমা ইনভার্টেড কমা হাঁটানোর জন্য কি হয়, দ্যাট হয়, দ্যাট। এটা কার করছি নারেশন চেঞ্জটা, আমরা প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সের করছি, কার করছি, অ্যাসার্টিভ সেন্টেন্সের, ঠিক আছে। এটা কার হচ্ছে, অ্যাসার্টিভ সেন্টেন্সের, অ্যাসার্টিভ, ঠিক আছে। পায়েল টোল্ড মি দ্যাট সি। দেখো আমাদের রিপোর্টিং ভার্ব পাস্টে আছে, তাহলে রিপোর্টেড স্পিচকেও কী করতে হবে, আমাদের পাস্টে ট্রান্সফার করতে হবে। তাহলে সি ওয়াজ এ নার্স, সি ওয়াজ এ কি নার্স, চলো পায়েল টোল্ড মি দ্যাট সি ওয়াজ এ নার্স, ক্লিয়ার। এরপর আমাদের দু তিনটা জিনিস মাথায় রাখতে হবে এই অ্যাসার্টিভের ন্যারেশন চেঞ্জ করার সময়। এই রিপোর্টিং ভার্ব অ্যান্ড রিপোর্টেড স্পিচকে লক্ষ্য করতে হবে। দেখো রিপোর্টিং ভার্বে যদি পাস্ট টেন্স থাকে তাহলে রিপোর্টেড স্পিচ অবশ্যই পাস্ট টেন্সে ট্রান্সফার হবে, ক্লিয়ার। আর যদি রিপোর্টিং ভার্ব আমাদের প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে রিপোর্টেড স্পিচ কি যেমন থাকবে সেটাই করতে হবে। তার মানে কি রিপোর্টেড স্পিচে কোনো পরিবর্তন হবে না, ক্লিয়ার। শুধুমাত্র সাবজেক্ট বাদ দিয়ে, সাবজেক্ট অর্থাৎ মানে কি, ধরো একটা এক্সাম্পলের সাহায্যে আমি বুঝাচ্ছি। যেমন ধরো এখানে লিখলাম আই সে টু হিম, কমা ইনভার্টেড কমা, আই শ্যাল গিভ হিম মানি, ঠিক আছে। দেখো এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, এই সেন্টেন্সটাতে দেখো এই অংশটা আই সে টু হিম, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর এই যে কমা ইনভার্টেড কমার ভিতরে লিখলাম আই শ্যাল গিভ হিম মানি, এটা হচ্ছে আমাদের কি রিপোর্টেড স্পিচ। তাহলে এখানে আমাদের দেখো রিপোর্টিং ভার্বে কি আছে, প্রেজেন্ট টেন্স আছে। তাহলে রিপোর্টিং ভার্বে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমরা অ্যাজ ইট ইজ সের জায়গায় সের পরিবর্তে কি লিখব, সের পরিবর্তে টেল লিখব, কারণ ওইখানে পাস্ট টেন্স ছিল, তাই পাস্ট টেন্সে কি সেডের পরিবর্তে টল লিখেছি, এখানে সের পরিবর্তে টেল লিখব, ঠিক আছে। তাহলে এইখানে লিখবে আই টেল হিম, কমা ইনভার্টেড কমা হাঁটানোর জন্য আমাদের কি করতে হবে, দ্যাট দিতে হবে, দ্যাট আই বলছি মানে আমি বলছি, আই হবে আই শ্যাল গিভ হিম মানি, এখানে কোনো চেঞ্জ হবে না, এখানে কি কোনো চেঞ্জ হবে না। যদি রিপোর্টিং ভার্ব যদি আমাদের প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে রিপোর্টেড স্পিচে ভার্বের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে, ক্লিয়ার। কিন্তু আরেকটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে, যদি রিপোর্টিং ভার্ব আমাদের পাস্টে থাকে, আর রিপোর্টেড স্পিচের ভিতরে যদি টেন্সের আমরা কিছু পরিবর্তন দেখা যায়, যদি আমরা একটা ন্যারেশন চেঞ্জ করার সময় ডাইরেক্ট ন্যারেশনে যদি রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ দুটোই থাকে, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের কিছু পরিবর্তন হয়। রিপোর্টেড স্পিচটা যদি টেন্সের আকারে থাকে, যদি প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্টে থাকে তাহলে সেটা কি আমাদের পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্টে হয়ে যায়, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকলে সেটা কি পাস্ট কন্টিনিউয়াসে ট্রান্সফার হয়, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট কন্টিনিউয়াসে হয়, প্রেজেন্ট পারফেক্টে থাকলে পাস্ট পারফেক্টে হয়, এবং প্রেজেন্ট পারফেক্টে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হয়, ক্লিয়ার। এটা কিন্তু আমাদের লক্ষ্য করা যায়। আবার যদি দেখা যায় যে ওই রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে আর রিপোর্টেড স্পিচটা টেন্সের যদি পাস্টের ঘরে থাকে, অর্থাৎ সিম্পল পাস্টে থাকলে সেটা কী হবে, পাস্ট পারফেক্টে যাবে, এবং পাস্ট কন্টিনিউয়াসে থাকলে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকবে, এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যদি থাকে তাদের কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। এবং কিছু কিছু জিনিস চেঞ্জেস করা যায়, যেমন মডালগুলো আমাদের কিছু চেঞ্জ হয়। মডাল বলতে গেলে যেমন ধরো মেয়ে থাকলে মেয়ে থেকে মাইট হয়, ক্যান থেকে ক্যান থেকে কুড হয়, হ্যাভ টু থেকে হ্যাড টু হয়, হ্যাড টু থেকে হ্যাড টু হয়, এবং শুড থেকে কোনো চেঞ্জ হয় না, এবং মাস্ট থেকেও কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে। এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে।